বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে, পান্তা ইলিশ ভর্তা খায়া পাঞ্ছি। চারুকলার প্রতি তো অন্যরকম মানে আবেগ কাজ করে, যেহেতু মানে একদম নতুন বছর হিসেবে নতুনভাবে শুধু চারুকলায় না, পুরা মানে ক্যাম্পাসটাই হচ্ছে নতুন রূপে সেজেছে, তাই খুবই মানে ভালো লাগছে। তাই হচ্ছে পয়লা বৈশাখ শুরু হওয়ার আগে থেকেই মানে উদযাপন করা শুরু করছে, ভালোই লাগছে। খুবই ভালো লাগছে, খুবই উৎসব মুখর পরিবেশ। আমি এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী, তো আমার জন্য সব কিছুই নতুন। আমার খুব ভালো লাগছে এখানে এসে, চারুকলার প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা ভালো লাগছে। সবসময় তো ওইভাবে আসা হয় না ঢাকা ইউনিভার্সিটি। একটা যেহেতু আমাদের পয়লা বৈশাখ আসতেছে কালকে, আজকে এখানে এসে ভালোই লাগছে। দেখছি সবার মধ্যে একটা রাঙিত জিনিস, একটা রাঙিত মন, অনেক উচ্ছ্বাস দেখছি আশেপাশে, অনেক কালার দেখছি, অনেক রং দেখছি, ভালো লাগছে। বৈশাখের ফার্স্টের দিন যেটা হয় অনেক বেশি ক্রাউড, প্লাস হচ্ছে বছরের শুরু, বাট আজকে চৈত্র সংক্রান্তি এখানে এসে ওইটা স্টার্ট হলো। এখন থেকেই মনে হচ্ছে উৎসব উৎসব, এখন এখানে আসাতে ওই উৎসবটা এখনই ফিল করা যাচ্ছে। আচ্ছা, আমি মনিরা পারভিন, সহকারী অধ্যাপক, নৃত্যকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। কেমন দেখলেন, প্রস্তুতি কেমন চলছে, কি ভীষণ ভালো, আমার তো খুব ভালো লেগেছে, এবং সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে পালকিটা দেখে, এত কালারফুল এবং এত সুন্দর হয়েছে। সবাই গিয়ে খুব মনের আনন্দ নিয়ে ওখানে ছবি তুলছে। তো এটা সেই ছোট্ট শিশু থেকে শুরু করে একদম বড়রা পর্যন্ত। তো আমার মনে হয়েছে যে পালকিটা খুবই মানে আকর্ষণীয়। এবারের যে মোটিভগুলো করা হয়েছে, সেখানে মোরগ আছে, হাতি, পায়রা, আরও অনেক সুন্দর সুন্দর মোটিভ রয়েছে। তবে পালকিটা আমার মনে হচ্ছে বেস্ট, এত সুন্দর, মানে এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা আপু, পয়লা বৈশাখ কেন উদযাপন করা হয়? বাংলা যেহেতু নববর্ষ, আমরা বাঙালি, এটি আমাদের ঐতিহ্য, এবং এই ঐতিহ্য শুধু এখন বাংলাদেশের মধ্যে নয়, সারা ওয়ার্ল্ড কিন্তু জানে, সমগ্র বিশ্ব জানে যে পহেলা বৈশাখ, এবং এটি আমাদের ঐতিহ্যের মধ্যে পড়ে। তো আমার এটা, আমরা যেরকম ইংরেজি নববর্ষ সেটাও যেমন সবাই পালন করে, বাংলা নববর্ষ এটা একটা ফেস্টিভ, একটা উৎসব, আর এটা আমি মনে করি এটা আমাদের উৎসব। আচ্ছা আপু, মঙ্গলী শুভযাত্রা কেন পালন করা হয়? সকল শুভকর্ম, মাঙ্গলিক এই শব্দের অর্থই মানে হচ্ছে সকল শুভকর্ম। তার মানে আমরা যখন, আমি যেহেতু ডান্সার, মঞ্চে যখন আমরা অডিয়েন্সের সামনে পারফর্ম করি, আমরা প্রথমে শুরু করি কিন্তু আমাদের যে কি বলবো, পরিবেশনাগুলো শুরু করি না, আমরা আগে দর্শক যারা সামনে থাকে তাদেরকে ওয়েলকাম করি। সেই ওয়েলকামটাই কিন্তু হচ্ছে দর্শককে স্বাগত জানানো, যে কোনো কিছুর আরম্ভ মানে তাকে সুস্বাগতম জানানো। আচ্ছা আপু, পান্তা ইলিশ খেয়েই কেন শুরু করা হয় দিনটা? যদি আমরা ইতিহাসের দিকে যাই তাহলে দেখব যে আমরা কিন্তু চাষাবাদ, বিশেষ করে ধান বা শস্য, ফল ফলাদি, এবং আমরা সিভিলাইজড হয়েছি, পরে শহরে এসেছি, অনেক কিছু আমাদের পরিবর্তন হয়েছে। কিন্তু ট্রাইবাল থেকে যখন ফোক থেকে নিও ক্লাসিক্যাল, তারপরে গিয়ে ক্লাসিক্যাল, তারপরে আধুনিক সমাজ, তো সেখানে দেখা যায় লোকজ, সেখানে কিন্তু মানুষ তখন গরম ভাত খেত না, এবং এমনও হতো তারা ভোরবেলা ফজরের আজানের সাথে সাথে মাঠে চলে যেত, তখন কিন্তু গরম ভাত রান্না করারও সময় থাকতো না, রাতে পান্তাটা ভিজিয়ে থাকতো, সে একটা মালসার মধ্যে করে নিত, একটা কাঁচামরিচ আর হয়তো পেঁয়াজ নিত, সেটাই মেখে সে খেত। তো বাঙালিয়ানা ভাবতে কিন্তু মানুষ এগুলো করে, কিন্তু আসলে এগুলো কিন্তু আমাদের গ্রাম্য লোকজ রিচুয়াল, কৃত্য। ধন্যবাদ। প্রস্তুতি বরাবরই জাঁকজমক থাকে। বাংলা নববর্ষ আমাদের বছরের প্রথম একটা দিন,
আমরা সবসময় চাই যে আমাদের নববর্ষ বাংলা বছরকে নতুনভাবে স্বাগত জানাতে, পুরাতন সব কিছু শেষ করে নতুনের দিকে এগিয়ে যেতে, এই তো। আচ্ছা আপু, পহেলা বৈশাখটা কেন উদযাপন করা হয় একটু সংক্ষিপ্ত বলবেন? বাংলা নববর্ষের প্রথম দিন কেন উদযাপন করা হয় এটা কিভাবে বলবো? আমরা যেভাবে নতুন বছরকে ইংলিশে যেভাবে নিউ ইয়ারকে আমরা সেলিব্রেট করি, বাংলায় নববর্ষকে সেলিব্রেট করবো না? আপু আসলে পান্তা ইলিশ খেয়েই কেন দিনটি শুরু করা? কারণ আমাদের গ্রাম বাংলায় পান্তা হচ্ছে গ্রাম বাংলার খাবার। এটা আমাদের ঐতিহ্যকে মেনটেন করে, আমাদের ঐতিহ্যকে তুলে ধরে। তো আমরা আমাদের ঐতিহ্য রিপ্রেজেন্ট করার জন্যই হচ্ছে পান্তা ইলিশটা। আচ্ছা, গ্রাম এবং শহরের বৈশাখ নিয়ে আসলে কেমন ধারণা? আমার একদমই কোনো ধারণা নেই, কারণ আমি কোনো গ্রামে বৈশাখ করিনি। তো গ্রামের বৈশাখ কেমন হয়? হালখাতা হয়, কিন্তু হালখাতা মানে শহরেও হয়। যারা ব্যবসায়ী পরিবার তারা সবাই হালখাতা করে থাকে। বাকি লাগে এরকম